নমস্কার নমস্কার উপস্থিত যিশু দর্শক মণ্ডলী মাতৃমণ্ডলী আমার স্নেহিত ছোট ছোট মাথায় বলে দাও তাই তখন আমরা বাড়ি পাঠাবো পার্বতী মহিলা সহ সমিতির অর্থাৎ সুচিন্তা সহিতের পক্ষ থেকে যে প্রথম সমিতিপাল আপনাদেরকে আলোকিত রঙ্গমঞ্চে তুলে ধরতে চলেছি অর্থাৎ সেই পরখানে নাম রেখেছেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান হইতে দুর্বাসা মুনির অভিশাপে আশা তাই ওদিকে অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ আজ রাজ পূর্ণিমার দিনে রাসলীলা করার জন্য এই বৃন্দাবনের দিকে করেছেন আগমন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ রাজ পূর্ণিমার দিনে রাসলীলা করার জন্য বৃন্দাবনে আগমন করেছে আর তখন শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন মানি পাথর মা পার্বতী মহিলা সহ সমিতির ওস্তাদি সুচিন্তা সহিতের মা শ্রীমতী শিবানী সহি।
Aquí
ভগবান শ্রীকৃষ্ণের বাসের সুরে আজ রাধারানী থাকিতে না পারবেন বৃন্দাবনে, তাই ছুটে চলেছেন রাসলীলা করার জন্য। আরে তখন সেই রাধিকার ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন মারি পাথর মা পার্বতী মহিলা ছৌ সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা সহিত, এবং শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে সেই সুচিত্রা সহিতের মা শ্রীমতী শিবানী সহিত। তাই শুধু দর্শক মন্ডলী এই মা ও মেয়ের প্রেমের অভিনয় দেখতে পাবে এই রঙ্গ মঞ্চে।
রাধে তুমি যে আমার বড় ভালোবাসা রে বলতে পারে আজ বলে ভালোবাসা রে বড় ভাই বলতে পারে আজ বলে বলতে পারে আজ এবার তুমি ছুটে যাও আর ডেকে নিয়ে এসে তোমার সমস্ত সখীগণে আজ আমার মনের আনন্দে এই মধুর বৃন্দাবনে দোল উৎসবে মিলিত হতে চাই না কেমন আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আর ডেকে নিয়ে আসছি আমার বৃন্দাবনের সমস্ত সখীগণে আমি এক্ষুনি ছুটে যাব আর ডেকে নিয়ে আসবো আমার বৃন্দাবনের সমস্ত সখীগণে আরো দিকে সমস্ত সখীগণ আজ তারা রাত্রি
শোনো শোনো রাধিকা ললিতা বিশাখা, এবার আমি তোমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো মথুরা নগরী। কি বললে নিষ্ঠুর কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে তুমি এই বৃন্দাবন ছেড়ে চলে যাবে মথুরা নগরী? কেমন করে বাঁচবো কালাচাঁদ বলতে পারো? কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? উপায় নেই, ওপারে ওর সখী আমাকে যেতেই হবে আমার কর্তব্য পালনের জন্য, যার জন্য আমি এই ধরাধামে হয়েছে অবতীর্ণ। সেই কাজটা আমাকে করতে হবে সম্পূর্ণ, কারণ বংশের কারাগারে যে বন্দী রয়েছে আমার গর্ভধারিণী পিতা মাতা, তারা যে আমাকে বেকুল সুরে ডাকছে, বলছি কৃষ্ণ তুই ছুটে আয় বাবা, আমাদের উদ্ধার কর। আর একদিকে আমার পালন করতে পিতা নন্দ, মাতা যশোদা বেকুল সুরে কাঁদছে, বলছি কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে যাস রে বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাস রে। তবে যাবার সময় আমি তোমাদের একটা কথা দিয়ে যেতে চাই ওই সখীগণ, যখনই তোমরা আমাকে হা কৃষ্ণ করুণার সিদ্ধ দীনবন্ধু জগৎপতি ও নাতির নাথ বলে ডাকবে, তখনই আমি তোমাদের সাক্ষাৎ দেব। কিন্তু তোমরা আমাকে একটা কথা দাও, আমার বিদায় বেলাতেও পৃথিবীর বুকে এক ফোঁটাও চোখের জল ফেলবে না। কি বলি আমি নিষ্ঠুর কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে এই বৃন্দাবন ছেড়ে চিরদিনের মতো চলে যাবে মথুরা নগরে। তোমার সাথে আর আমাদের কোনোদিনও দেখা হবে না, আর আমাদের চোখের জল ফেলবো না। না বন্ধুরা, তুমি আমাদের ছেড়ে চলে যাও না গো, তোমার তুমি মায়ের ধরে অনুরোধ করে জানাই কালাচাঁদ, তুমি আমাদের ছেড়ে চলে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে গেলেন মথুরা নগরী। মথুরা নগরীকে ভগবান শ্রীকৃষ্ণ দুরাচারী অত্যাচারী কংসকে করিলেন বিনাশ এবং উদ্ধার করলেন তার গর্ভধারিণী পিতা ও মাতাকে, এবং আরো অনেক অনেক দৈত্য দানবকে সংহার করে এই পৃথিবীর বুকে করলেন ধর্মরাজ্য স্থাপন। সেই ধর্মরাজ্য স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ যুগ যুগ ধরে রাজত্ব করলেন দ্বারকায় রাজা হয়ে। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশ গান্ধারীর অভিশাপে ধ্বংস হয়ে গেল। কেউ রইল না, রয়েছেন একমাত্র অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি আজ মনের দুঃখে গভীর অরণ্যে মনে মনে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমি তো আর এই পৃথিবীর বুকে থাকতে পারি না। এবার যে আমাকে চলে যেতে হবে গোলকধামে, আমার অবর্তমানে গোলকধাম হয়ে আছে অন্ধকার, তাই আমি এই মানব জনক ত্যাগ করে চলে যাবো ওই বৈকুণ্ঠ ধামে। ওই যে গভীর অরণ্য দেখা যাচ্ছে, আমি অরণ্যের মাঝে গিয়ে বৃক্ষের ডালে বসবো, আর ওদিক থেকে শিকার করার জন্য ছুটে আসবে জড়াবে। সে আমায় বন্ধু ভেবে তীর নিক্ষেপ করবে, আর সেই তীরের আঘাতেই দেবো আমি আমার প্রাণ বিসর্জন। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, আমি সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের ডালে গিয়ে করিব আরোহ।
মনের দুঃখ ভগবান শ্রীকৃষ্ণ সেই জড়াবে আজ এ হলো সেই জড়াবে আজ তাই জড়াবে আজ আজ গভীর জঙ্গলে ছুটে চলেছে শিকার করার জন্য আর এ তখন জড়াবেদের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন মানে বাখন বাবার বলি মহিলা ছোট সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তন্ন করে খুঁজে বেড়ালাম কিন্তু একটিও শিকারের জনাবেদের নজরে পড়লো না আর যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই তাহলে একটি শিকারই জোগাড় করে দিই ওই তো ভগবান নারায়ণের নাম স্মরণ করা মাত্র ওই দূরে বিক্ষে গেলে পক্ষী দেখা যাচ্ছে হ্যাঁ আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে তার আমি বিলম্ব করবো না আমি ওই পক্ষীকে শিকার করে নিয়ে যাবো আমার বাড়িতে তাই সেই জনাবে আজ ভগবান আজ তিনি করতে লাগবে বাড়ি ভয় মানবের গলার কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে তবে কি আমি কোনো মানবকে বিদ্ধ করেছি না এই জনাবে তো কোনোদিন কোনো মানবকে বিদ্ধ করিনি তবে কেন সে মানবের গলার কণ্ঠস্বর ভেসে আসছে আমার কানে ওগো মানব তুমি যেখানেই থাকো আমি ছুটে যাবো তোমার কাছে আর তোমার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেবো ওগো মানব আমি ছুটে যাবো তোমার কাছে ওগো মানব আপনার চরণে যে আমার ফিরে রাখাতে আপনার অমূল্য দেহস্থানে বাজিতে লুটিয়ে পড়ে আছে সবার মধ্যে পুরাতন করে আমার কপালের গাড়ি বসে যাবে দেখুন সবাই যে আমাকে বাবা এবারে আমাকে চলে যেতেই হবে হবে তাই যাবার সময় আমি আমার প্রিয় সন্ধ্যা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই তুমি একটিবার আমায় দেখা দাও অর্জুন তুমি একটিবার আমায় দেখা দাও সন্ধ্যা আমার কানে তুমি কি আমার সন্ধ্যার কোনো বিপদ হয়েছে না আমার সন্ধ্যা তো তার তো কোনো বিপদ
পারে না, তবে কেন তিনি বেকুল সুরে অর্জুন অর্জুন করে বলছে একজন সকাল তুমি যেখানে থাকো আমি ছুটে যাবো তোমার কাছে গিয়ে আমি তোমায় উৎসর্গ করে নিয়ে যাবো। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, এবার তোমার চলে যাবার পালা। তাই তারকায় রয়েছে সমস্ত রমণীগণ, তাদের তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করো সখা, তাদের তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করো। বিদায় অর্জুন, বিদায় করাবে, বিদায় পৃথিবী। তুমি এইভাবে বাড়িতে পড়ে রয়েছে কেন স্বামী? তোমার কি হয়েছে স্বামী? তুমি আমাদের সাথে কথা তাওদিকে আজ দ্বারকাপুরীর সমস্ত অসুরগণ সমস্ত দৈত্যগণ তারা জানতে পেরে গেছে যে আজ দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ পরলোক গমন করেছে। সেই সুযোগে আজ তারা দ্বারকাপুরী আক্রমণ করেছে। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যব, আমি এইমাত্র খবর পেলাম যে আজ দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ পরলোক গমন করেছে। তাই তো আমাদের প্রতিশোধ নেওয়ার এই সুবর্ণ সুযোগ। তোমরা এক করে ছুটে যাও আর যদুবংশের সমস্ত রমণীগণের এক এক করে চুলের মুঠি ধরে অত্যাচার করে বন্ধু করবে আমাদের অন্ধকার কারাগারে। আমি হব এই দ্বারকাপুরীর রাজা। যাও তোমরা এই মতো সেই দ্বারকাপুরী আক্রমণ।
কুলঙ্কারের দল আজ তোরা শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে যদুবংশের রমণীদের উপর করছিস জ্বালাতন করছিস নির্যাতন তাদের লজ্জা করে না। আমি হলাম সেই দুর্বাসা মুনি। আজ আমি তোদের খাদ্য কারখানা থেকে কিছুতেই স্থির থাকতে পারছি না। তাই আমি তোদেরকে সবাইকে অভিশাপ দেবো। আমার অভিশাপে সবাই একই হয়ে যাবে। তাই সেই দুর্বাসা মুনির অভিশাপে আজ যদুবংশের সমস্ত রমণীগণ ও অসুরগণ পাঠার পরিপূর্ণ হলো। তাই তখন আমরা মানে পাথর মা পার্বতী মহিলা সরস্বতী সচিপূজা চরিত্রের পক্ষ থেকে আমাদের যে প্রথম সমিত্র পালা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবস্থান হয়েছে দুর্বাসা মুনির অভিশাপে পাঠান পালাখানে এখানেই করিলাম সমাপ্ত। নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু জহার দণ্ডাবত। এখানে দেখো ওখানে দেখো